নমস্কার। ঋষিবাণীর আরো একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় শান্তনু শাস্ত্রী। নমস্কার সবাইকে। শান্তনুদা, আজকে আমরা যে রাশি নিয়ে আলোচনা করব তা হলো কন্যা রাশি। তো এই কন্যা রাশির নামটা শুনেই আপনার মনের মধ্যে নিশ্চয়ই অনেকগুলো কথা আসছে। কন্যা রাশির এই জাতক বা জাতিকার জন্য ভগবানের সবচেয়ে বড় শিক্ষা কি হতে পারে? কন্যা রাশির মানুষদের জন্য সবচেয়ে গুড লেসন হচ্ছে পরিপূর্ণতা নয়, প্রচেষ্টাই আলটিমেট। চেষ্টা 100% হবে, পরিপূর্ণতা সেটা ভগবানের হাতে। আমি কমপ্লিট করতে পারলাম না কোনো একটা কাজ, পড়াশুনো প্রচুর করেছি কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষায় বা নিটের পরীক্ষায় আমি কোয়ালিফাই করতে পারলাম না, তার মানে এটা আমার ব্যর্থতা নয়, এটা ঈশ্বরের অনিচ্ছা। আমার চেষ্টা 100% ছিল কিন্তু সেটা ঈশ্বরের ইচ্ছা ছিল না, ভাগ্য আমাকে পরিপূর্ণ সাপোর্ট দেয়নি। এই রিয়েলাইজেশন, এটাই কন্যাকে নিয়ে আসতে হবে। তবে চেষ্টা করলাম না কিন্তু আমি ভাবছি প্রচুর চেষ্টা করলাম, তাহলে কিন্তু ব্যাপারটা হবে না। 100% এফোর্ট দেওয়ার পরেও বহু ক্ষেত্রে আমরা দেখতে পাই কম্পিটিটিভ এক্সামে স্পেশালি যে মানুষ সাকসেসফুল হচ্ছে না। আর এই যে সাকসেসফুল হচ্ছে না, এই বিষয়টি নিয়ে কন্যাকে রিয়ালাইজ করতে হবে যে এটা ঈশ্বরের ইচ্ছার বাইরে, এই বিষয়টিকে ইউনিভার্স সাপোর্ট করছে না। এই রিয়েলাইজেশনটা কন্যার জীবনে নিয়ে আসতে হবে, আর সেটাই ঈশ্বরের প্রকৃত শিক্ষা, কন্যার জন্য রাখা রয়েছে যে শিক্ষা। তাছাড়া পরিশ্রম, ডেডিকেটেড লেবার, সিস্টেম মেনটেন করা, পারফেকশনের চিন্তা ভাবনা, এগুলো তো কন্যার আছেই। আর প্রত্যেকটি গুণাবলী কন্যাকে অন্যদের থেকে আলাদা করতে পারে। আরেকটা ছোট্ট বিষয় কন্যাকে খেয়াল রাখতে হবে, আমি অন্যদের সঙ্গে সমতুল্য নই, আই এম সামওয়ান বেটার। এই রিয়েলাইজেশনটা কন্যা যেদিন উপলব্ধি করতে পারবেন, সেদিন কিন্তু কন্যার ভাবনা, চিন্তা, অ্যাক্টিভিটি, তার যে লেভেল, সেটা সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যাবে। আর তখন থেকেই কন্যা কিন্তু সাকসেসফুল, বিরাট সাকসেসফুল। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, পরিপূর্ণতা নয়, প্রচেষ্টাই আলটিমেট। এটাকে মনে করে যদি কন্যা রাশির জাতক জাতিকারা এগিয়ে যান, তাহলে কিন্তু সত্যিই সাকসেসফুল হবেন। সবশেষে যেটা জিজ্ঞেস করব, কন্যা রাশির যারা জাতক বা জাতিকা, তারা কি দীক্ষার মাধ্যমে কোনোভাবে উপকৃত হতে পারেন? দীক্ষা হলো একটা সিম্পল ট্রান্সফরমেশন, একটা স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন, যার মাধ্যমে আমরা মনকে উন্মুক্ত করতে পারি, আত্মা পরমাত্মার মধ্যে সমন্বয় সাধন করতে পারি, এবং ট্রু হ্যাপিনেস, আমাদের যে পুরুষার্থ চতুষ্টয় রয়েছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই পুরুষার্থ চতুষ্টয় সিদ্ধির মাধ্যমে একটা ট্রু হ্যাপিনেস খুঁজে পাওয়া, এই ব্যাপারটা দীক্ষার মাধ্যমে হয়ে থাকে। আর কন্যা রাশি বা লগ্নের মানুষজন, তাদের জন্য একটা ডিপেন্ডেবল গুরুজি এটা থাকা দরকার। কাকে ফলো করব? সবসময় তো মনের মধ্যে দুঃখ, সবসময় মনের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন, হচ্ছে না, পারছি না, কষ্ট হচ্ছে, ডিস্টার্বড। এই ডিস্টারবেন্স থেকে কন্যা যদি বেরিয়ে আসতে চান, আর্ট অফ হ্যাপিনেস এটা যদি কন্যা রিয়ালাইজ করতে চান, এই কথাটা আমি বারবার বলি যে হ্যাপিনেস ইজ নাথিং বাট এ সিম্পল আর্ট। সুখী থাকবো, খেতে পেলেও সুখী, খেতে না পেলেও সুখী, এইটুকুই আমার আজকে। এই রিয়ালাইজেশন কন্যা যখন করতে পারবেন, তখন কন্যা হ্যাপি। আজকে কাজটা কমপ্লিট হয়নি কারণ কাজটা আজকে হওয়ার ছিল না, আমি পারলাম না একটা কথা, আর কাজটা হওয়ার ছিল না এটা আরেকটা কথা। তো এই কনসেপ্টটা যেই মুহূর্তে কন্যার পরিবর্তিত হবে, কিন্তু প্রশ্ন হলো কিভাবে পরিবর্তিত হবে। এই কনসেপ্ট পরিবর্তনের ক্ষেত্রে গাইডেন্স এটা দেবেন গুরুজি। আর গুরুর কাছ থেকে প্রাপ্ত মন্ত্র, গুরুর কাছ থেকে প্রাপ্ত আত্ম উপলব্ধি সম্পর্কিত জ্ঞান, সেটাই কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে ট্রু হ্যাপিনেসের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর তখনই কিন্তু কন্যা কমপ্লিটলি সাকসেসফুল হতে পারবেন। তাই কন্যার জীবনে গুরু অত্যন্ত প্রয়োজনীয়। সঠিক গুরু কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে অনেকটা এগিয়ে দিতে সক্ষম। আজ আমরা কন্যা রাশি নিয়ে আলোচনা করছিলাম এবং শেষ পর্যন্ত আমরা যেটা জানতে পারলাম, একজন গুরুর সান্নিধ্য কিভাবে বদলে দিতে পারে কন্যা রাশির জাতক বা জাতিকার সম্পূর্ণ চিন্তাধারা, কিভাবে আপনারা ভালো থাকতে পারবেন সে বিষয় নিয়ে আরো একবার আলোচনা হলো। আমরা আবারও ফিরে আসবো নতুন কোনো পর্ব নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। জয় মা আদিশক্তি।